হজরত মুসা আলাইহিস সালামের জীবন থেকে একটা ঘটনা আমরা এই ভিডিওতে জানবো। তো আর বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। হজরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মাঝে সবচেয়ে পাপী ব্যক্তিকে দেখতে চাই। আল্লাহ উত্তরে বললেন, এই পথে যে ব্যক্তি সর্বপ্রথম অতিক্রম করবে সে ব্যক্তিই তোমার অনুসারীদের মাঝে সবচেয়ে বড় পাপী। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী বসে দেখলেন কিছুক্ষণ পর এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কুলে করে পথ অতিক্রম করছে। হজরত মুসা আলাইহিস সালাম বুঝলেন ওই ব্যক্তি বড় পাপী। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে আবার বললেন, হে প্রভু, আমায় সবচেয়ে নেকি মানুষটিকে দেখান। আল্লাহ উত্তরে বললেন, সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সে হলো সবচেয়ে নেকিবান। আল্লাহর কথা অনুযায়ী হজরত মুসা আলাইহিস সালাম সূর্য ডুবার বেশ কিছুক্ষণ আগে থেকেই বসে রইলেন। যখন সূর্য ডুবছিল তখন মুসা আলাইহিস সালাম দেখলেন সকালের সেই ব্যক্তি ছোট ছেলেকে কুলে করে ফিরে যাচ্ছে। হজরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, একই ব্যক্তি মহাপাপী আবার মহানেকি। আল্লাহ বললেন, হে মুসা, সকালে যখন লোকটি তার ছেলেকে কুলে নিয়ে জঙ্গলে প্রবেশ করছিল তখন কুলের ছেলেটি বাবাকে প্রশ্ন করছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলছিল, অনেক বড়। ছেলে আবার বাবাকে প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে বড় কিছু আছে? বাবা উত্তরে বলছিল, জঙ্গল থেকে বড় ওই পাহাড়গুলো আছে। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, পাহাড় থেকে বড় কিছু আছে? বাবা বলল, আছে, এই আকাশ। ছেলে আবারও প্রশ্ন করলো, বাবা, আকাশ থেকে বড় কিছু আছে? বাবা তখন উত্তরে বলল, হ্যাঁ আছে, আমার পাপ এই আকাশ থেকে বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপের থেকে বড় কিছু নেই? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক বড় আমাদের আল্লাহর রহমত। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিলাম। সুবহান আল্লাহ। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড়। হে আল্লাহ, আপনি আমাদেরকে পেছনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে সামনের দিনগুলোতে সত্য পথে থাকার তৌফিক দান করুন। আমিন।